সপরিবারে লন্ডন ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12টা 17 মিনিটে তাকে বহনকারী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। আজ বেলা 11টা 55 মিনিটের দিকে এটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। এ নিয়ে বিস্তারিত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, 12টার দিকে তো তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করবে, কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে? দেখুন, দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি গোটা বাংলাদেশই বলা চলে একরকম প্রস্তুত হয়ে আছে। আমরা বিমানবন্দরে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এরই মধ্যে জোরদার করা হচ্ছে। কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বহন করার জন্য যে গাড়িটি আনা হয়েছে, বুলেট প্রুফ গাড়িটি, যেটি কিছুদিন আগেই আনা হয়েছে, সেই গাড়িটি বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের গাড়িটি, সেই গাড়িটিতেই তারেক রহমান এই বিমানবন্দর থেকে নেমে তিনি বিমানবন্দর সড়ক হয়ে 300 ফিটের সমাবেশ স্থলে যাবেন এবং সমাবেশ স্থলে যাবার পরে সেখানে 30 মিনিট বক্তব্য রাখবেন। অর্থাৎ এই যে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান বিএনপির তারেক রহমানকে ঘিরে, তারেক রহমানের আগমনকে ঘিরে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে 30 মিনিট তিনি বক্তব্য রাখবেন সব মিলিয়ে। সেখানে অন্য কোনো বক্তার বক্তব্য রাখবেন না, দ্বিতীয়ত কোনো বক্তা থাকবেন না, একমাত্র তারেক রহমানই বক্তব্য রাখবেন। সেখানে বিএনপি নেতারা বলছেন সেটি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, তিনি দিক নির্দেশনা দেবেন, কিভাবে নির্বাচন যে আছে সামনে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কিভাবে ধানের শীষকে বিজয়ী করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এবং সেই দিক নির্দেশনা দেবার পর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন মা বেগম খালেদা জিয়া, তার কাছে। আমরা জানি যে 1/11 সরকারের সময় 2007 সালে বেশ কয়েকটি মামলা হয় তারেক রহমানের নামে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার হতে হয় এবং এক পর্যায়ে রিমান্ডে ছিলেন বেশ কিছুদিন। আদালতে তিনি দাবিও করেছেন তাকে রিমান্ডে থাকা অবস্থায় অমানবিক নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা যে বিষয়টি দেখেছি যে এক পর্যায়ে 1/11 সরকারের সময়ই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পিজি হাসপাতালে ছিলেন এবং সেখান থেকে 18 মাসের মতো কারাবাস শেষে তিনি হাসপাতাল থেকে সরাসরি বিমানবন্দরে আসেন অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে আসার পরে তিনি লন্ডনে চলে যান। অর্থাৎ এই সপরিবারে লন্ডনে যাওয়ার বিষয়ে বিএনপি নেতাদের দাবি তাকে নির্বাসিত করা হয়, অর্থাৎ জোর করে পাঠানো হয়। এটি 1/11 সরকারের যে কৌশল ছিল, সেই কৌশলের অংশ হিসেবে তাকে লন্ডনে নির্বাসিত করা হয় এবং দীর্ঘ 17 বছরেরও বেশি সময় তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। সেই নির্বাসিত জীবনে যাবার আগে আমরা যে বিষয়টি দেখেছিলাম, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কিন্তু কারাগারে ছিলেন। বেগম জিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাগার থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমানকে দেখতে পিজি হাসপাতালে ছুটে যান এবং সেই হাসপাতালে তার বড় ছেলেকে দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। এতটাই অমানবিক নির্যাতন করা হয়েছিল, এটি বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে। সেই নির্যাতনে তারেক রহমানের কিডনি সহ শরীরের বেশ কিছু পাঁজরের হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং আরো বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, যেগুলি আসলে ডাক্তাররা একসময় আশঙ্কা করেছিলেন হয়তো সঠিক চিকিৎসা যদি না পেত হয়তো তারেক রহমান পঙ্গু হয়ে যেতে পারতেন, এমন একটি পরিস্থিতি ছিল। আজকে এমন একটি মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। তারেক রহমান যেদিন দেশের বাইরে যান সেদিন কিন্তু তিনি অসুস্থ ছিলেন, তার মা তাকে কিন্তু হাসপাতালে গিয়ে বিদায় জানিয়েছিলেন। আমরা আজকে যে বিষয়টি দেখছি, তারেক রহমান আসছেন বাংলাদেশে 17 বছরের বেশি সময় পর, এমন একটা সময় যে সময়ে তার মা কিন্তু এখন মুমূর্ষু অবস্থায়, অনেকটা গুরুতর অবস্থায় হাসপাতালে সিসিইউতে আছেন। যদিও বেগম জিয়া বেশ কিছুদিন যাবতই অসুস্থ, সিসিইউতে তার চিকিৎসা চলছে, মাঝখানে লাইফ সাপোর্টে বলা চলে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছিল, এমন একটি পর্যায়েও চলে গিয়েছিল। সেখান থেকে বিএনপি মহাসচিব গত কয়েকদিন আগেই বলেছেন সংবাদ সম্মেলনে, দেশবাসীর দোয়া, চিকিৎসকদের চেষ্টা, সব দোয়া সবকিছু মিলিয়ে তিনি বেগম জিয়া আবারও কিছুটা সুস্থতার দিকে এসেছেন।
অর্থাৎ আজকে তারেক রহমান এই বাংলাদেশে অবতরণ করার পর, দেশের মাটিতে পা রাখার পরই তার মধ্যে যে আবেগ অনুভূতি কাজ করবে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ দীর্ঘ 17টি বছর পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে থাকা, একটা বৃহৎ দলের নেতৃত্ব দেয়া দেশের বাইরে থেকে, সেটিও কিন্তু অনেকটা কঠিন ছিল, অনেকটা চ্যালেঞ্জের ছিল। এবং এই কঠিন অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা বিপত্তি সবকিছু উপেক্ষা করে কিন্তু দীর্ঘ 17 বছর তিনি বিএনপির দূরপ্রবাসে থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে গেছেন। এবং এই 17 বছরে অনেক কঠিন সময় গেছে বিএনপির। আমরা জানি যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই সময়ে, সেই নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে দলের। সেই সব সিদ্ধান্ত কিন্তু তিনি লন্ডনে বসেই দিয়েছেন। যদিও বেগম জিয়া অসুস্থ হবার আগ পর্যন্ত তিনি দলের যে দিক নির্দেশনা বা দলের যে নীতি নির্ধারণী ফোরামে উপস্থিত থাকা, বক্তব্য দেয়া, সেটি তেমন ছিল না। কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি 18 সালে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার যে মামলা, যেটি বিএনপির দাবি এটি রাজনৈতিক প্রতিহিংসা মামলা ছিল, খালেদা জিয়াকে যে জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাগারে নেওয়া হয়, সেই মামলায় তাকে কারাগারে নেবার পর তারেক রহমান দলের যে নীতি নির্ধারণী ফোরাম রয়েছে, স্থায়ী কমিটির বৈঠক যেটি হয়ে থাকে, তখন সেই বৈঠকে সভাপতিত্ব করতেন। এবং এরপর থেকে বলা চলে 18 সালের পর থেকে দলের হাল ধরেছেন, এটি আসলে মোটামুটি বলাই চলে। কারণ 18 সাল থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কিন্তু বিএনপির যে নেতৃত্ব দূরপ্রবাসে বসে, সেটি কিন্তু তারেক রহমান দিয়ে গেছেন। এবং দীর্ঘ এই তার যে প্রবাস জীবন, এই প্রবাস জীবনে আমরা দেখেছি যে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে বিএনপিকে। এই চড়াই উতরাইয়ের মধ্যে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মামলার রায় যখন খুব কাছাকাছি সময়, ঠিক তার সপ্তাহখানেক আগে ঢাকায় একটি জানাবেন তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ কোনো নির্দেশনা দিয়েছে কিনা যাত্রীদের জন্য? দেখুন, যাত্রীদের জন্য যে নির্দেশনা, এটি কিন্তু আরো বেশ কয়েকদিন আগে দেওয়া হয়েছে। কারণ আজকে বিএনপির দাবি ঢাকায় লোকারণ্য হয়ে যাবে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য লাখো মানুষের ঢল নামবে। সেটি বিমানবন্দরের সামনের সড়ক থেকে শুরু করে 300 ফিট, এক কথায় ঢাকার পুরো ঢাকা লোকারণ্য হয়ে যাবে, এটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। সেই মোতাবেক আমরা দেখেছি যে বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে আজকে যাদের ফ্লাইট আছে, দেশের বিভিন্ন বিদেশে যারা যাবেন, বিদেশের বিভিন্ন গন্তব্যে যারা যাবেন, তাদেরকে আগেই বলা হয়েছে তারা যাতে হাতে সময় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়। কারণ এখানে আমি সকালে, অর্থাৎ ভোরে, খুব ভোরে যখন বিমানবন্দরের উদ্দেশ্যে আসি, তখনও কিন্তু দেখেছি যে বিমানবন্দর সড়কের বেশ কিছু পয়েন্টে কিছুটা যানজট দেখা দিয়েছে। কারণ ঢাকার বাইরের যারা নেতাকর্মী আছেন বিএনপির, তারা আরো 2-1 দিন আগে থেকে কেউ আসছেন, আবার বড় একটি অংশ যেটি ঢাকার অনেক দূরে, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম বা এরকম দূর জেলার যারা, তারা কিন্তু রাতে রওনা হয়েছেন, অর্থাৎ আজকে তারা ঢাকায় এসে পৌঁছছেন। তারা অনেকেই আমরা দেখেছি যে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা যাচ্ছেন 300 ফিট এলাকার দিকে, যেখানে সংবর্ধনা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। যে কারণে রাস্তায় আসলে যান চলাচলের যে ধীরগতি, সেটি আমরা ভোর থেকে লক্ষ্য করতে পারছি। যে কারণে বিমানে যারা বিভিন্ন দেশে যাবেন, তাদেরকে আগেই বলা হয়েছে হাতে সময় নিয়ে বের হতে, যাতে তাদের যে যাত্রা সেটি কোনো কারণে বাধাগ্রস্ত না হয়। তবে বিমানের যে নিয়মিত ফ্লাইট, অর্থাৎ বিমানবন্দর থেকে যে শিডিউল রয়েছে বিমান ছেড়ে যাওয়ার দেশ বিভিন্ন গন্তব্যে, সেটি কিন্তু সব ঠিকই আছে। শুধু যারা আছেন তাদের জন্য মূলত এই নির্দেশনা। এবং আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে গণমাধ্যম সহ বিভিন্ন যারা আছেন, যে ড্রোন ওড়ানো যাবে না। অর্থাৎ বিমানবন্দর এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় আজকে যেহেতু ভিভিআইপি প্রোটোকল দেয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যে কারণে নিরাপত্তার কারণে আজকে এই বিমানবন্দর সহ আশপাশের এলাকায় গণমাধ্যম সহ যারা ড্রোন ব্যবহার করেন বিভিন্ন ফুটেজের জন্য, তাদেরকেও কিন্তু বিধিনিষেধ দেওয়া হয়েছে, কোনো অবস্থাতে ড্রোন ব্যবহার করা যাবে না। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এটি কিন্তু তদারকি করছে। সবকিছু মিলিয়ে বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে, এখানে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখন অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।